প্রিয় দর্শক, আমরা এসেছি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কোয়াবেড়িয়া মোজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা। আর এই মাদ্রাসার পুরো দৃশ্যটা আমরা দেখাবো। আর মাদ্রাসার আজকের এই যে প্রচুর শীত পড়েছে, শীতের কিছু বস্ত্র দিতে এসছে। আর এই যে অসহায় বাচ্চারা আছে তাদের কিছু বস্ত্র দিতে এসছে। তা আমরা এই নিয়ে আমরা সরাসরি শিক্ষক এবং যারা বস্ত্র দিতে এসছে তাদের সঙ্গে আমরা এখনই কথা বলবো। তা এই কোয়াবেড়িয়া মোজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা আমরা বর্তমান এসেছি। আর এখানেকার খুব সৌন্দর্য পরিচালনা আর খুব সুন্দরভাবে এখানে শিক্ষক দিয়ে পরিচালনা করে। তাই আমরা সরাসরি এখনই। আসসালামু আলাইকুম। এটা কোয়াবেড়িয়া মাদ্রাসা খুব ভালো চলে ইনশাল্লাহ। আমাদের জন্মপুরুষ থেকে বাপের আমল থেকে আসছি, মাদ্রাসা খুব সুন্দরভাবে চালায় আমাদের ফারাস্তুল্লাহ হাফেজ সাহেব। ওনার আর আশেপাশে হুজুররা আছে, মাদ্রাসার 4-5টা হুজুর আছে, অনেক ছাত্র আছে। এখানে এতিম ছেলেরা থাকে, এনারা বাইরেতে ছেলেদের চাঁদা ফাদা তুলতে পাঠায় না। আমরা যত টাকা পারি বাইরে থেকে সহযোগিতা করি, আমাদের নিজের ইচ্ছায় করি। আজকের এই কিছু শীতের পোশাক এনেছি এতিম বাচ্চারা যারা আছে তাদের দেওয়ার জন্য। আজকে যে এখানে যে এসছো আর এখানেকার যে পরিচালনা আর শিক্ষক বা এখানকার গ্রামবাসী বা আপনারা এখানে পরিচালনা অনেক আর্থিক সহযোগিতা করেন, সেই বিষয়ে কিছু। এখানে মাদ্রাসা খুব সুন্দরভাবে চলে। আশেপাশের মাদ্রাসায় ছাত্ররা মোটামুটি চাঁদা ফাদা তুলতে পাঠায় না, অন্য মাদ্রাসার মতো পাঠায় না। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ মোটামুটি ওরা ইচ্ছাগত আমাদের মতো কিছু কিছু ব্যক্তি এসে আমরা নিজের ইচ্ছাগত দান করার জন্য আসি। ভালো মাদ্রাসা বলে এখানে ভালো পড়াশোনা হয়। প্রতি বছর 4-5টা করে হাউস সাহেব, কম বেশি 4-5 জন করে পাগড়ি নিয়েও যায়। ঠিক আছে, সেইভাবে দিই। ছাত্ররা কোনদিন যায় না চাঁদা ফাদা তুলতে, আমরা ভালোবেসে আসি, এসে দিয়ে যাই। আপনার নাম? মোহাম্মদ রফিক শেখ, হেসামাদ বাড়ি, ঢোলাহাট থানা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম যিনি এখানে বস্ত্র আজকে দিতে এসছে বাচ্চাদের। তাই বাচ্চাদের এই যে জ্যাকেট আর এই টুপি, এই যে জ্যাকেট দেখতে পাচ্ছ, যে অসহায় বাচ্চাদের এই যে জ্যাকেট দিচ্ছে, খুব সুন্দর সত্যি। এখানে প্রিয় দর্শক যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আজকে কোয়াবেড়িয়া মোজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা যে বস্ত্র দিচ্ছে কিছু এতিম বাচ্চা আর মাদ্রাসার যেসব বাচ্চাদের এই যে বস্ত্র দিচ্ছে, এই এখন শীত প্রচুর পড়েছে বর্তমান, আগামী দিন শীত পড়ার আগে এই যে ব্যবস্থা করেছে, এনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই যে বস্ত্র দেওয়ার জন্য এই যে এসছে, আর ছাত্রদের দেখাবো, আর এখানে শিক্ষক আছে, শিক্ষকদের সঙ্গে কথা বলবো। আর এখানে যিনি আছে এর আগে এখানে পড়তো, সেই ওনার সঙ্গে কিছু আমরা কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রাক্তন ছাত্র, এখন বর্তমান হেসেনাবাদ জামে মসজিদ ইমাম সাহেব পাশের গ্রামে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাইজান রফিক ভাই দান ঘান প্রচুর করে, মানুষের সহযোগিতা করে। তাই ওনার সঙ্গে আমি কথা বললাম যে তিন বাচ্চাদের কিছু পোশাক দিতে হবে। নিজে থেকে শিকার হয়েছে, এখানে প্রায় 18 থেকে 20টা আমরা জ্যাকেট নিয়ে এসেছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম হাফেজ কুতুবউদ্দিন হালদার, বাড়ি উত্তর দুর্গাপুর। আসসালামু আলাইকুম, আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল সত্তার। আমি কোয়াবেড়িয়া মোজাদ্দিদিয়া জুলফিকারিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার শিক্ষক। আজ হেসামাবাদের আব্দুর রফিক শেখ সাহেব, উনি এই কোয়াবেড়িয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার ওই গরিব দুস্থ ব্যক্তির ছাত্রদের কিছু শীত বস্ত্র বিতরণের জন্য অনুদান স্বরূপ উনি 18-20টা জ্যাকেট নিয়ে এসেছেন। তো খুবই ভালো। আব্দুর রফিক ভাই, শুনেছি উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের এইরকম দান করে থাকেন, বা মাদ্রাসার মাদ্রাসার সার্বিক উন্নয়নের দিকে ওনার কৃপা দৃষ্টি থাকে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কামনা করি ওনার হায়াতে দৌলতে আল্লাহ যেন দারাজি করেন, বলি আমিন। আমাদের এই কোয়াবেড়িয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার যে সমস্ত প্রয়োজনীয়তা যে কাজগুলো বাকি রয়েছে, তাতেও যেন উনি
আর্থিক সহায়তা করতে পারেন, এই জন্য দোয়া করি। আর ওনাকে ধন্যবাদ দিই আমাদের এই মাদ্রাসার ছাত্রদের শীতবস্ত্র বিতরণ করার জন্য বা সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর এই যে এখানে যে বহুত পুরনো মাদ্রাসা, আর এই মাদ্রাসার যে গ্রামবাসী বা এলাকাবাসী যে পরিচালনা করে, আর সেই বিষয়ে কিছু বলি, কেমন ভাবে পরিচালনা করে? এই মাদ্রাসা কোয়াবেড়িয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন জনাব আলহাজ হাফেজ কারি ফারাজতুল্লাহ হুজুর। উনি বুজুর্গ মানুষ, ওনার অনুপ্রেরণায় এই মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসার একটা বৃহত্তম দাতা হিসাবে কাজ করেছেন, অনুদান করেছেন। প্রায় 10-12 বিঘা মতো জমি দিয়েছেন। তিনি এখন মাসুর হয়ে গেছেন, জনাব মোহাম্মদ আলী পাইক সাহেব। এবং আরো কিছু কিছু জমি থেকে নিয়ে, অন্যান্য মোটা অঙ্কের টাকা পয়সা থেকে নিয়ে অনুদান করেছেন গ্রামের মানুষ। গ্রামের মানুষ এখনো পর্যন্ত তাদের চিন্তা চেতনা, অনুদান মাদ্রাসার দিকে ভালো রকম রেখেছে দেখা যাচ্ছে। বাইরের বেশি চাঁদা কালেকশন করা হয় না, তবে যারা স্বেচ্ছায় দেয় তাদের অনুদানটা নেওয়া হয়। এক কথায় মাদ্রাসার প্রতি 2-3টে মসজিদের, এই গ্রামের 2-3টে মসজিদের মহল্লা যত ব্যক্তিবর্গ আছেন, নাগরিক আছেন, সকলে তাদের সুদৃষ্টি মাদ্রাসার দিকে রেখে থাকেন। এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারাও মাদ্রাসার দিকে ভালো নজর রাখেন। তারপরেও মাদ্রাসার আশু প্রয়োজনীয়তা কিছু বাকি থেকে যায়। এবং পঠন পাঠন সম্পর্কে আমি এই প্রায় 21 বছর রান করছে এই মাদ্রাসায় শিক্ষকতা হিসাবে। তাতে করে এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা ফারেক হয়, অন্যান্য মাদ্রাসার মতো ইয়াদের অপূর্ণতা রেখে ফারেক করানো হয় না। পূর্ণতা, সফলতা করে ফুল হাফেজ হিসাবে এক বৈঠক দিয়ে, বৈঠক শুনে তবে ফারুক করানো হয়। এখানে অন্যান্য মাদ্রাসা থেকে ভাড়া করে কোনো ছেলে এনে ফারুক করিয়ে জনমানুষের কাছে মাদ্রাসার বিকাশ ঘটানোর চেষ্টা করা হয় না। প্রকৃতপক্ষে এখানে ছাত্রদের তৈরি করে, নিজেরা খেটে ছাত্রদের তৈরি করে তবে সেই ছেলের বৈঠক শুনে তার ফারুক করানো। কামনা করি আগামী কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই সিলসিলা বজায় রাখেন। এই মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এই কথাটাই বলতে পারি। এই মাদ্রাসা শিক্ষক কজন আছে? এই মাদ্রাসার শিক্ষক আছেন প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ আলহাজ হাফিজ মোহাম্মদ ফারাজতুল্লাহ হুজুর। তারপরে আমি হাফেজ আব্দুল সাত্তার সাহেব আছি, হাফেজ নাজিমুদ্দিন সাহেব আছেন, হাফেজ ইমামউদ্দিন সাহেব আছেন এবং হাফেজ হাসিবুর রহমান সাহেব আছেন। এই 5টা শিক্ষক এখন বর্তমানে মাদ্রাসায় আমরা কাজ করছি। আর এই যে মাদ্রাসা, এখানে কি এই মাদ্রাসার কোনো হোস্টেলের ব্যবস্থা আছে, বা এই যে মাদ্রাসার কত বাচ্চা পড়ছে এখন বর্তমানে? এই মাদ্রাসার হোস্টেল আছে, ফ্রি অফ কস্টে অনেক ছেলে খায় এবং অনেক ছেলে সামথিং কিছু হোস্টেল চার্জ দেন, বাকিটা মাদ্রাসা কর্তৃপক্ষ ভর্তুকি দেন। এই মাদ্রাসার যিনি হোস্টেল সুপার হিসেবে দায়িত্বের কাজ করে আসছেন তিনি হলেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠাতা হাফেজ সাহেব হুজুরের সেজ তৃতীয় পুত্র হাফেজ মোহাম্মদ গোলাম মাহবুব মোল্লা সাহেব। উনি খুব দায়িত্ব নিয়ে নিষ্ঠতার সঙ্গে হোস্টেল সুপারের দায়িত্ব পালন করে আসছেন এবং মাদ্রাসার স্থায়ী ক্যাশিয়ার অর্থাৎ কোষাধ্যক্ষের কাজ করে আসছেন। আমার নাম রাকিবুল লস্কর, আমি এই গ্রাম থেকে এসেছি, আমার ঘর এই বরগাছতলায়। আচ্ছা, এখানে পরিচালনা বা পড়াশোনা কেমন কি? পড়াশোনা ভালো হয়, পরিচালনা সব ভালো হয়। তোমার নাম? আমার নাম রাকিবুল লস্কর। মানে কোন ক্লাসে পড়ছো, বা আরবি কি পড়ছো সেই বিষয়টাও? আরবি আমি হেফজা পড়ছি 13 পারা। 13 পারা।
আর এই যে আজকের এখানে আমরা এসেছি, আর বর্তমান আগামী দিনে এখানে যে মাদ্রাসা কিভাবে চলছে বা তোমাদের খাওয়া দাওয়া বা পোশাক সেই বিষয়ে কিছু বলো। মাদ্রাসা খুব ভালো চলছে, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো চলছে। সপ্তাহে 3 বার গোশ হয়, মাছ হয়, খাওয়া দাওয়া খুব ভালো। অন্য মাদ্রাসা থেকে ও মাদ্রাসা অনেক খুব ভালো খাওয়া দাওয়া। অনেক ভালো, তাই তো? জি। আর এখানে যে কটা শিক্ষক দিয়ে পড়াশোনা করা এখানে হয়? শিক্ষক 5টা। 5টা শিক্ষক। আচ্ছা, যে আজকের এই যে মানে এখানে আমরা এসেছি আর এখানে আমরা শুনলাম বস্ত্র বিতরণ দেবে, বা তোমরা কেমন খুশি বা কেমন পড়াশোনা সেই বিষয়ে কিছু বলো। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে এখানে অনেক এতিম ছেলে থাকে, অনেক মিসকিন ছেলে আছে, তাদের জন্য যে এই যে বস্ত্র বিতরণ হচ্ছে তার জন্য আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আর এখানে পড়াশোনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়। এবং আগামীতে আমাদেরও আশা আছে যে আগামীতে আরো সুন্দরভাবে পড়াশোনা হবে বা আগে হয়েছে। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যেন এই মাদ্রাসা কিয়ামত অবধি জারি থাকে, এবং এই মাদ্রাসায় যত ওস্তাদ আছে সবার আল্লাহ হায়াতকে কিসমত দারাজ করুক। ইহা ছাড়া এখানে সমস্ত পঠন পাঠন সমস্ত দিক থেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আর এখানে ছাত্র আছে আমরা প্রায় 50 জন মতন আছি আমরা। খাওয়া দাওয়ার দিকটা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না কখনো, আর আশা করি অসুবিধাও হবে না। আর পড়াশোনার দিক দিয়ে এর আগে বললাম যে পড়াশোনা খুব ভালো চলছে। তোমার নাম, আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা। বাড়ি? আমার বাড়ি কেদো রামচন্দ্রনগর। আর এখানে যে আমরা এসে দেখলাম অনেক বাচ্চা আছে, আর তাছাড়া এখানকার খাওয়া দাওয়া বা পঠন পাঠনের যে পদ্ধতি, এবং তাছাড়া এখানে এলাকার মানুষ কি চালনা করছে সেই বিষয়ে কিছু বলো। এখানে এলাকার মানুষজন খুবই ভালো, মাদ্রাসার ছেলেদের দেখলে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, স্নেহ করে। প্রিয় দর্শক, আমরা এখানে এই যে মাদ্রাসার বস্ত্র এবং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এবং বাচ্চাদের সঙ্গে যে কথা বললাম, আর এখানকার মাদ্রাসার খুব সৌন্দর্য ব্যবহার এবং মাদ্রাসার পূর্ণ পাঠন নিয়ে আমরা যে কথা বললাম, তাই প্রিয় দর্শক সবাইকে জানাই প্রত্যেকে এই করণীয় মাদ্রাসায় প্রত্যেকের বাচ্চা দিয়ে আদর্শভাবে শিক্ষা মানে করার জন্য। তাই আমার এই ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করবেন এবং সবাইকে ভালো লাগলে কমেন্ট করবেন। আর জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।